Hi guys, welcome back to the channel. আমি বিপাশা। কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি তোমাদের সাথে আলুর পরোটার রেসিপিটা শেয়ার করব। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো, আর আজকে ব্রেকফাস্টে খাওয়ার জন্য আমি তৈরি করব আলুর পরোটা। আর তাই ভাবলাম যে তোমাদের সাথে এর ভিডিওটা শেয়ার করা যাক। মানে এতদিন পর্যন্ত আমি আলুর পরোটা বানাতাম আলু আর ময়দা একসাথে মেখে, বাট আজকে আমি ট্রাই করব যে ময়দার নেচির মধ্যে হচ্ছে আলুর পুরটা ভরে দেন আলুর পরোটাটা তৈরি করার। জানি না কতটা করতে পারবো বলে, বাট চলো ট্রাই করতে কি আছে, তাই না? ট্রাইটা একবার করাই যেতে পারে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। লেটস স্টার্ট। আমি এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, দেন জল দিয়ে নিয়েছি অ্যান্ড নুন দিয়ে নিয়েছি। এরপর আমি এখানে গ্যাস অন করে নেব আর এই আলুটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব। তারপর এখানে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, বেশি কিছু আমি নিইনি। এরপর আমি এখানে একটুখানি ময়দা নিয়েছি ডোটা করার জন্য, আর অল্প একটু আটা নিয়েছি। ময়দা আর আটার মিক্সচারে আমি এটা করব, আর এই আটাটা আমি ইউজ করেছিলাম। তারপর এটাকে ভালো করে আমি একটু মিশিয়ে দেব, দেন তারপরে একটু সাদা তেল দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, দেন এটাকে ভালো করে ফার্স্টে মেখে নেবো। তেলটা আর নুনটা আগে মিক্স করে নেবো। তারপরে এরকম যখন হয়ে যাবে দেখবে, তখন উপর থেকে জল দিয়ে দিও। দেন এটাকে ভালো করে নরম তুলতুলে ডো তৈরি করে নিও। দেন 2 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেবে। এরপর আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে, চলো আমরা আলুর পুরটা বানিয়ে নিই। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো, দেন ওটা গরম হয়ে এলে এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারো, বেশি কিছু আমি অ্যাড করিনি এখানে। তারপরে আমি আলুটা এখানে দিয়ে দেবো। যখন দেখবো এই পেঁয়াজটা এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তখন, তো আমি আলুতে যে জলটা ছিল ওই জলটাই দিয়েছি, এক্সট্রা কোনো জল দিইনি, কারণ আলুটা আগে থাকতেই সিদ্ধ করা। তো একটু নুন দিয়ে ভালো করে এটা যতক্ষণ না ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে বা ম্যাশ করে যতক্ষণ না আর জলটা মরে যাচ্ছে ততক্ষণ এটা ফোটাতে হবে। আলুর জলটা মরে গেলে তবেই কিন্তু এটা পুর হিসেবে প্রিপেয়ার হয়ে যাবে, কারণ আলুতে জল থাকলে সেটা ভালো করে হবে না পরোটাটা। এই কারণে জলটা এখানে মরে গেছে, আর আমি এখানে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম কারণ ঠান্ডা হওয়ার জন্য। দেন এখানে চলো ফার্স্টে নেচিগুলো তৈরি করে নেবো। নর্মাল রুটির মতো কিন্তু নেচিগুলো হবে না, একটু সামান্য বড় হবে, কারণ এর ভেতরে হচ্ছে আমাকে পুর ভরতে হবে। এই কারণে একটু বড় বড় করবে নেচিগুলো। আমার তো এইটুকু আটাতে 5টা কিংবা 6টাই হয়েছিল মনে হয় নেচি। তোমরা আরও চাইলে আরও আটা মাখাতে পারো। দেন হাত দিয়ে চাপ দিয়ে বা তোমরা এখানে বেলেও নিতে পারো, নিচিটাকে ফার্স্টে ফ্ল্যাট করে নেবে। দেন এর মধ্যে পুর ভরতে হবে। তোমরা একবারে গাদা ভরে দিও না, যাতে মুখ বন্ধ না হয়। প্রথমবার আমি এই ভুলটা করেছিলাম। আর একবারে অল্পও দিও না, যাতে খেতে স্বাদ না লাগে। মিডিয়াম তোমরা দেখে হয়তো বুঝতে পারবে। প্রথমে আমি একটু বেশি পুর দিয়ে দিয়েছিলাম, তাই জন্য বন্ধ হচ্ছিল না প্রথমে। তারপর একটু কমিয়ে ভালো করে এখানে মুখটাকে মুড়ে দিলাম, নাহলে ফেটে যাবে। এবার একটু বেশি করে ময়দা নেবে। আমি কিন্তু আটা আর ময়দা দিয়ে নিচিটা করলেও আমি পুরোটা বেলেছি ময়দা দিয়ে, কারণ এটা দেখতেও ভালো লাগবে, দেন স্বাদেও ভালো লাগবে। এখানে তাওয়া গরম হয়ে গেলে এখানে আমি পরোটাটা দিয়ে দিলাম। প্রথমে একটুখানি সেঁকে নেবো এটাকে, এপিঠ ওপিঠ করে সেঁকে নেওয়ার পর আমি এখানে সাদা তেল ইউজ করেছি। তোমরা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারো। 2 পিঠ ভালো করে তেলে এপিঠ ওপিঠ উল্টে ভেজে নেব। দেন তৈরি হয়ে যাবে আমাদের এখানে খুব সহজ পদ্ধতিতে আলুর পরোটা। আর প্রত্যেকটা আলুর পরোটা করার পর কিন্তু আমি তাওয়াটাকে এইভাবে মুছে নিয়েছি, যাতে এক্সট্রাটা লেগে না থাকে। আমি এখানে বাটারের সাথে সার্ভ করেছি, তোমরা চাইলে যে কোনো তরকারির সাথে সার্ভ করতে পারো। আর এই আলুর পরোটাটা কতটা নরম আর কতটা তুলতুলে হয়েছে তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো তোমরা চাইলে অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো হয়েছিল পরোটাটা। আজকের মতো এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আজকেরকার মতো এখানে এন্ড। টাটা।